এখন আমরা দেখব স্ক্রু গজ। এখন আমরা কি দেখব? স্ক্রু গজ। এই স্ক্রু গজের দুইটা স্কেল রয়েছে, একটা হচ্ছে রৈখিক স্কেল আর একটা বৃত্তাকার স্কেল। এই যে স্কেলটা ঘোরানো যাচ্ছে, এই যে আমি ঘোরাচ্ছি যে স্কেলটা ঘোরানো যাচ্ছে, এটা বৃত্তাকার স্কেল। দেখো বৃত্তাকার স্কেলে এখানে দাগ দেওয়া আছে, অর্থাৎ এখানে মার্কিং করা আছে পরিমাণ, স্কেলের পরিমাণ কত পরিমাণ দেওয়া আছে, 10, 15, 20 এভাবে পরিমাপ করা আছে। এই বৃত্তাকার স্কেলের এই গায়ে এই পরিমাপ, এই জন্য এটা হচ্ছে বৃত্তাকার স্কেল। ঠিক আছে, অর্থাৎ যেটা আমরা ঘোরাইতে পারছি, যেটা এই স্কেলটা হচ্ছে বৃত্তাকার স্কেল, আর যেটা স্থির রয়েছে, যেটা ঘোরানো যাচ্ছে না, এটা রৈখিক স্কেল। এখানে দেখো রৈখিক স্কেলে দাগ করা, এখানে দেখো এই যে রৈখিক স্কেল আমরা 1, 2, 3, 4, 5, 6 এভাবে এখানে মার্কিং করা আছে, আর বৃত্তাকার স্কেলও মার্কিং করা আছে। অর্থাৎ যেটা ঘোরানো যাবে এটা বৃত্তাকার স্কেল, যেটা ঘোরানো যাবে না সেটা রৈখিক স্কেল। এখন দেখো এই যন্ত্রের আসলে যান্ত্রিক ত্রুটি আছে কিনা। এটা হচ্ছে বৃত্তাকার স্কেলের শূন্য দাগ, যদি রৈখিক স্কেলের শূন্য দাগের সাথে না মেলে সেটা যান্ত্রিক ত্রুটি। এখানে দেখো শূন্য দাগ থেকে কম রয়েছে, অর্থাৎ যান্ত্রিক ত্রুটিটা মাইনাস হিসাবে রয়েছে। তাহলে বৃত্তাকার স্কেলের শূন্য দাগ আর রৈখিক স্কেলের শূন্য দাগ। এখানে দেখো স্ক্রু গজের সাহায্যে যে কোনো বস্তুর ব্যাস নির্ণয় সূত্র D = L + C × LC। L হচ্ছে রৈখিক স্কেল পার্ট, C বৃত্তাকার স্কেল পার্ট, LC লঘিষ্ঠ গণন, আর LC = পিস বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। এখানে P হচ্ছে পিস। বৃত্তাকার স্কেল একবার ঘোরালে রৈখিক স্কেল বরাবর কতটুকু দূরত্ব অতিক্রম করে, রৈখিক স্কেল বরাবর কতটুকু দূরত্ব অতিক্রম। N = বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা, অর্থাৎ বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা, আর L = বৃত্তাকার স্কেল রৈখিক স্কেলের সর্বশেষ কোন দাগটাকে অতিক্রম করেছে তার মান। বৃত্তাকার স্কেল রৈখিক স্কেলের সর্বশেষ কোন দাগটাকে অতিক্রম করেছে তার মান হচ্ছে L। C হচ্ছে বৃত্তাকার স্কেলের পার্ট, অর্থাৎ বৃত্তাকার স্কেলের যে দাগ রৈখিক স্কেলের যে দাগের সাথে পুরোপুরি মিলে যাবে, অথবা যাকে কাছাকাছি অতিক্রম করে মিলে যাবে, অথবা যাকে কাছাকাছি অতিক্রম করে তাকে বৃত্তাকার স্কেলের পার্ট বলে। প্রথমে আমরা L এর মান নির্ণয় করব। L এর মান অর্থাৎ রৈখিক স্কেলের মান দেখতে হবে এখানে যে রৈখিক স্কেলের যে স্কেলের মান আছে এটা কত দাগ পর্যন্ত অতিক্রম করেছে, অর্থাৎ সম্পূর্ণ কত দাগ অতিক্রম করেছে সেটা আমরা গণনা করে দেখতেছি। এখানে দেখা যাচ্ছে যে উপরেও কিন্তু স্কেলের মান দেওয়া আছে, নিচেও আছে, অর্থাৎ ডাবল করে দেওয়া আছে। তাহলে এই পর্যন্ত এর মান হচ্ছে 16। তাহলে L এর মান হচ্ছে 16। ঠিক আছে, L এর মান কত বের হইল? রৈখিক স্কেলের মান হচ্ছে 16। এবার আমরা নির্ণয় করব C এর মান, অর্থাৎ বৃত্তাকার স্কেলের মান। তাহলে বৃত্তাকার স্কেলের কত দাগ এই রৈখিক স্কেলের শূন্য দাগের সাথে মিলেছে। এখানে দেখা যাচ্ছে যে শূন্য দাগের সাথে মিলেছে 20, 21 নম্বর দাগটা অতিক্রম করেছে, আর 22-এর আগে আছে। তাহলে যে দাগ অতিক্রম করেছে আমরা সেই দাগটাকে লিখব এখানে। তাহলে L এর মান হবে কত?